ওয়ান্ডারার আকাশ মানে ঘুরতে যাওয়ার আলটিমেট গাইড। আপনি কি 2-3 দিনের ছুটিতে বেড়ানোর জন্য নতুন জায়গার সন্ধান করছেন? আজ আমরা সন্ধান দেব এক অচেনা অফবিট সুন্দর জায়গায়, যেখানে আপনি থাকবেন জঙ্গলের মধ্যে লাক্সারিয়াস কটেজে, যেখানে রুম থেকে সারা দিন দেখা যায় জলপ্রপাতের গতিশীল ধারা, যেখানে ঘুম ভাঙে পাখিদের ডাকে, ঘুম ভেঙে চায়ের কাপ হাতে বাইরে এলে মন স্নিগ্ধ হয়ে যায় জলপ্রপাতের জলে, যেখানে নদীর সঙ্গে আপন মনে গল্প করা যায়। চলুন আজ আপনাদের নিয়ে যাই পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী ঘেরা মেঘ কুয়াশার দেশে। হ্যালো বন্ধুরা, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজ আমাদের এই কেওনঝড়ে 4 নম্বর দিন, আর যেখানে আমরা আছি সুন্দরগড়, সেখানে কিন্তু আমাদের দ্বিতীয় দিন। তো তোমাদেরকে আগেই বলেছিলাম অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমাদের এই সুন্দরগড়ের খান্দাদার নেচার ক্যাম্প থেকে আজকেই চেক আউট করে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট এত সুন্দর নেচার সেটা ছেড়ে কিন্তু কাউরই চলে যেতে মন চাইল না। তাই জন্য কিন্তু আজকের নাইটটাও আমরা এখানেই স্টে করব এবং কালকে সকালবেলা সকাল 6টা নাগাদ আমরা কিন্তু এই সুন্দরগড় থেকে বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। কারণ এই সুন্দরগড় থেকে কলকাতা পৌঁছাতে নর্মালি 10 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু কালকে তোমাদেরকে যেরকম বলেছিলাম যে পাহাড়ি রাস্তাটাকে আমরা অ্যাভয়েড করতে চাইছি, সেজন্য কিন্তু আমাদের 1 থেকে 1.5 ঘন্টা আরও বেশি সময় লাগবে। তো আমরা যদি সকাল 6টায় বেরোই, আমরা কিন্তু অ্যারাউন্ড সন্ধ্যে 7:30 8টা নাগাদ আমরা কিন্তু কলকাতা পৌঁছে যাব। তো কেমন সে অভিজ্ঞতা হবে সবটাই তোমাদেরকে জানাবো কালকের ব্লগে। বাট আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, আর এদিক থেকে জেঠুও উঠে পড়েছে। এখন দেখো চারপাশটা, মানে পাহাড়টাও কিন্তু অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে, আর এখান থেকে যে ওয়াটারফল, ওফ অসাধারণ লাগছে। কালকে রাতেও যখন আমরা কটেজে ঢুকছিলাম না, তখনও পুরো ওয়াটারফলের আওয়াজটা পাচ্ছিলাম, বাট দুঃখের বিষয়ে ওয়াটারফলটা তখন দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন কিন্তু ওয়াটারফলটাও বেশ ভালো দেখতে পাচ্ছি। ওয়াটারফল সামনে থাকাতে আমাদের এই নিচের ক্যাম্পে কিন্তু প্রচুর বাদরের আনাগোনা আমরা দেখতে পেয়েছিলাম। যাকে বেশ ভালোই লাগছিল। এরপরে কিন্তু আমরা চলে আসি ব্রেকফাস্ট টেবিলে। তো ব্রেকফাস্টটা কিন্তু বেশ সিম্পলই ছিল, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আলু মাটারের সবজি, তার সাথে পরোটা এবং তার সঙ্গে উপমা। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। আমরা বেশ জমিয়ে গুছিয়ে কিন্তু ব্রেকফাস্টটা সেরে ফেল। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ফুল ফুটে আছে, এগুলোকে নাকি লঙ্কা জবা বলে। কারণ দেখো জবা ফুল, অথচ দূর থেকে দেখলে মনে হবে লঙ্কার মতো এগুলো ঝুলে আছে। তো বেশ সুন্দর, লঙ্কা জবা বলে। আর এইদিকে তোমাদেরকে কালকে অলরেডি বলেইছিলাম একটা ট্র্যাম্পোলিন আছে, যেখানে আমি, মা, জেঠুমনি সবাই লাফিয়েছি। এখানে একটা পার্কিং এরিয়া, এখানে টোটাল 4টে কটেজ, 3 আর 4। তোমাদের বলেছি 4 নম্বর কটেজ থেকে কিন্তু ডাইরেক্ট ওয়াটারফল দেখা যায়। এছাড়াও নিচে আরও 2টো কটেজ আছে, 5 নম্বর এবং 6 নম্বর, সেখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট ওয়াটারফল দেখতে পাবে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা হলো রিসেপশন এরিয়া, এবং ওপরে তোমরা 4টে টেন্ট দেখতে পাবে, 1 2 3 and 4। তো এই টেন্টের ওভারভিউ তোমাদেরকে এখন দেব। টেন্টটা কীরকম, টেন্টের ট্যারিফ কত, সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, টেন্ট থেকেও কিন্তু ওয়াটারফলের ফুল ভিউ দেখতে পাবে। তো আর কালকের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছি খান্দাদার ওয়াটারফলের আমাদের এক্সপিরিয়েন্স। এখনও যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে কি করছো, ভিডিওটা দেখো, অসাধারণ লাগবে। ওড়িশার দ্বিতীয় উচ্চতম ওয়াটারফল খান্দাদার ওয়াটারফল। তো তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আমরা কিন্তু আজকে লাঞ্চে দেশি চিকেন খাবো। তো দেখতেই পাচ্ছ আমাদের জন্য কিন্তু দেশি চিকেন কিন্তু বাজার থেকে আনা হয়ে গেছে। এইটা হলো দেশি আর ওটা হচ্ছে পোলট্রি, ডিফারেন্সটা অনেক কিছুতে বুঝতে পারবে। লেজটা দেখো, এটার কত বড়, ওটার লেজ কিন্তু অনেক ছোট। এটার কিন্তু হলুদ পা, ওটা সাদা পা। দেখো এটা কিন্তু বিশাল ছটপট করছে, আর ওইটা দেখো নির্জীব হয়ে পড়ে আছে। এটা কিন্তু খুব ছটপট করে বলে দেখো বেঁধে রাখা হয়েছে, আর ওটাকে ছেড়ে রাখলেও কিচ্ছু করবে না। দেখো কত কিছু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমরা কিন্তু দেশি চিকেন খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। কিরকম টেস্ট সবকিছু কিন্তু তোমাদেরকে জানাবো লাঞ্চ টেবিলে বসে।
তো এরপর কিন্তু আমরা চলে যাই এই প্রপার্টির ম্যানেজারের কাছ থেকে এবং তার থেকে কিন্তু বুঝে নিই যে পরবর্তী দিন যখন আমরা সুন্দরগড় থেকে কলকাতার দিকে যাব কোন রাস্তা দিয়ে গেলে ভালো, কোন রাস্তা খারাপ, সমস্ত ডিটেল কিন্তু এনার থেকে আমরা চেক আউট করে নিই। আর দরকার 95 to 100 ও মাই গড 99 ও যা। তো তোমাদেরকে এবার দেখাবো যে এই খান্দাদার নেচার ক্যাম্পের আরও একটা রুম ক্যাটাগরি, যেটা কিন্তু টেন্ট। আমরা ছিলাম এই নিচের কটেজগুলোয়, আর তার থেকে একটু ওপরেই কিন্তু এখানে টোটাল 4টে টেন্ট আছে, 1 2 3 and 4। চলো যে কোনো একটা টেন্টের ভেতর ঢোকা যাক, তোমাদেরকে একটু টেন্টগুলো দেখাবো। তো তোমাদেরকে যেমন বলেছিলাম এখানে টোটাল 6টা কটেজ, 4টে ইকো কটেজ এবং 4টে টেন্ট আছে। তো এবার যদি আমি একটু কুইকলি তোমাদেরকে বলে দিই যে ইকো কটেজগুলোর ট্যারিফ কিন্তু সবচেয়ে কম 3000, যেটা কিন্তু 250 মিটার নিচে। তো বুঝতেই পারছো ডিনার বা লাঞ্চ করার জন্য কিন্তু তোমাদেরকে এই যে ডাইনিং এরিয়াটা, এই ডাইনিং এরিয়াটা দিয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে। এবার যদি বলি আমি কটেজ, টোটাল 6টা কটেজ আছে, যার মধ্যে কটেজ নাম্বার 1 2 3 থেকে কিন্তু তোমরা কোনো রকম খান্দাদার ওয়াটারফলের ভিউ পাবে না। কটেজ নাম্বার 4 5 6 থেকে ডিরেক্ট খান্দাদার ওয়াটারফলের ভিউ তোমরা পেয়ে যাবে, এবং সেটার ট্যারিফ হলো পার নাইট 5024 টাকা, 5100 টাকা মোটামুটি ধরে রাখো। এবার এই যে কটেজগুলো আছে, এই কটেজ থেকে কিছু স্টেপস উপরে এলেই কিন্তু এখানে টোটাল 4টে টেন্ট আছে, 1 2 3 এবং এই দিকে 4। তো তোমাদেরকে এবার এই টেন্টের রুমটা দেখিয়ে দিই এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ট্যারিফটাও বলে দেবো। তো এই দেখো, তো এইটা হচ্ছে টেন্টের বাইরের বসার জায়গা। এখানে দুটো চেয়ার আছে, একটা কফি টেবিল আছে। তো আমি যদি এবার ঢুকি টেন্টের ভেতরে, টেন্টের ভেতরে কিন্তু এখানে একটা ওয়ার্ড্রপ আছে, তার পাশে একটা আলনা মতো করা আছে, এখানেও একটা ছোট ডাস্টবিনের রাখার বাকেট আছে, ছোট একটা টেবিল আছে। আর এই হচ্ছে গিয়ে পুরো টেন্টের একটা ওভারভিউ। এখানে দুটো চেয়ার, এখানে একটা কফি টেবিল, এখানে দুটো সিঙ্গেল বেডকে কিন্তু অ্যাটাচ করে কিন্তু ডবল বেড বানানো হয়েছে, এবং এই দিকে দেখতে পাচ্ছি একটা বাথরুম আছে। চলো তোমাদেরকে একটু বাথরুমটাও দেখিয়ে দিই। তো আমি দেখতেই পাচ্ছি জানলায় কিন্তু নেট লাগানো আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মিরর সবকিছু আছে, এবং বেশ বড় বাথরুম। দারুণ, বাথরুমটা কিন্তু বেশ সুন্দর। আর এই দিকে আছে আরেকটা ব্যালকনি। তো এই টেন্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এখানে কিন্তু তোমরা দুটো ব্যালকনি পাচ্ছ। তো এই যে ব্যালকনিটা, এখানেও দেখো দুটো চেয়ার এবং একটা ছোট টি টেবিল, এবং এইখান থেকে তোমরা কিন্তু এই রকম একটা ভিউ তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আর এর পাশ দিয়েই কিন্তু কমন যে প্যাসেজ, সেই কমন প্যাসেজ দিয়ে চলে গেলেই আরেকটা ব্যালকনি পড়বে, আর এইটাই হচ্ছে টেন্ট। তো অলরেডি কিন্তু তোমাদেরকে কটেজের যেরকম রুম ট্যুর দেখালাম, তেমনি কিন্তু টেন্টেরও রুম ট্যুর দেখালাম। এবার চলে আসে যাক টেন্টের রুম ট্যারিফটায়। টেন্টের পার নাইট রুম ট্যারিফ হলো 5600 সামথিং, 5600 প্লাস। তার কারণ একটাই, কটেজের থেকে কিন্তু টেন্টের সাইজ একটু ছোট, বাট প্রত্যেকটা কটেজ থেকে কিন্তু তোমরা দেখতে পাবে এই খান্দাধার ওয়াটারফলের একটা ভিউ, যেটা কিন্তু একমাত্র 4 5 6 কটেজ থেকেই অ্যাভেলেবেল। তো জাস্ট বিকজ অফ এই ভিউটা এই টেন্টের রুম ট্যারিফ কিন্তু সবচেয়ে বেশি। বাট বেশ ভালো লাগবে, যতটা হাইটে তোমরা থাকবে তত কিন্তু তোমাদের মানে ওয়াটারফলের ভিউটাও তোমরা অনেক ভালো দেখতে পাবে। আর আরেকটা জিনিস যেটা বলে রাখা দরকার, অনেকেই হয়তো ওয়ার্ক ফ্রম হোমের তোমরা চেষ্টা করবে এখানে এসে, তো এই টেন্টের যে জায়গাগুলো না, যত তোমরা ওপরে থাকবে তত কিন্তু নেট কানেকশন অনেক ভালো। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আমি নেট করছিলাম, নেট কানেকশন খুব বিশাল কিছু স্ট্রং নয়, বাট ভালো নেট পাওয়া যাচ্ছে। বাট যত আমি নিচে নামছি, যেরকম কটেজের জায়গাটা বলো কিংবা রিসেপশন এরিয়াটা এখানে যেটা আছে, সেখানে কিন্তু একদমই নেট পাওয়া যাচ্ছিল না। তো সেটা কিন্তু একটা কনসার্ন। তো তাই জন্যই কিন্তু আমাকে বারবার কটেজ এরিয়া থেকে কিন্তু এই ওপরের টেন্টের জায়গাটায় আসতে হচ্ছে নেট কানেকশনের জন্য। তো এই ছিল আমাদের টোটাল খান্দাদার নেচার ক্যাম্পের প্রত্যেকটা রুমের ওভারভিউ। এছাড়াও আছে ইকো কটেজ, যেটা বললাম 250 মিটার নিচে, তো সেটা কিন্তু সবচেয়ে ট্যারিফ কম। তো সেটা কিন্তু যদি সম্ভব হয় রুম ট্যুরটা দেবো।
আদারওয়াইজ খান্দাদার নেচার ক্যাম্প কিন্তু ইটসেলফ জাস্ট দুর্দান্ত। আশা করছি তোমাদেরকে দেখাতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরপরে কিন্তু আমরা লাঞ্চ করব, দেশি চিকেন খাবো, সন্ধ্যাবেলায় খাবো স্ন্যাক্স, রাতে ডিনার। কালকে সকাল 6টায় এখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস কলকাতা। এখন তোমাদেরকে দেখাবো যে এনারা কিন্তু আমাদের জন্য দেশি চিকেন প্রিপেয়ার করে দিয়েছে। তো চলো দেশি চিকেনটা তোমাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে দেশি চিকেন, পুরো আলাদা করে কিন্তু আমাদের জন্য যেহেতু প্রিপেয়ার করা হয়েছে, আলাদা কিন্তু হটপটে আমাদেরকে দিয়েছে। এছাড়াও পাঁপড় দিয়েছে। আর কালকের মতোই কিন্তু কি কি প্লেটে আছে একটু দেখিয়ে দিই। ভাত, ডাল, আলু বেগুনের একটা ভর্তা টাইপের বা আলু বেগুন সবজি, এটা হচ্ছে মিক্স ভেজ আর স্যালাড। তো লাঞ্চ করে কিন্তু আমরা বেরোলাম। তো লাঞ্চটা মোটামুটি ছিল, কি কি খাবারের মেনু ছিল সবটাই তোমাদের দেখিয়েছি। বাট দেশি চিকেনটা কিন্তু ভেবেছিলাম আরও ভালো হবে বা আরেকটু সেদ্ধ হবে, তো একটু শক্ত শক্ত ছিল, ঠিকমতো সেদ্ধও হয়নি। আর টেস্টও কিন্তু সেরকম মানে খুব একটা আহামরি কিছু সেরকম কিন্তু পাইনি। যাকে চলো, খাওয়াটা তো মোটামুটি হলো। এরপরে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স আছে, রাতে ডিনার আছে। তো তার আগে কিন্তু লাঞ্চের আগে আমরা ফ্যামিলির সবাই মিলে একটু লুডো খেলছিলাম, তো ভালোই লাগলো। সন্ধেবেলায় প্ল্যানিং চলছে যে ট্রাইবাল ডান্স যদি আমরা মানে দেখতে পাই, তার জন্য কিন্তু অবশ্যই সেটা চার্জেবল বেসিস, আমাদেরকে চার্জ দিতে হবে। দেখা যাক, যদি সেটা সম্ভব হয় নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো যে সুন্দরগড়ে এসে এখানকার ট্রাইবাল ডান্স কেমন হয় এবং কত টাকা নিচ্ছে, ডিটেল ইনফরমেশান তোমাদেরকে বলবো। তো আপাতত লাঞ্চ ডান, এখন কিন্তু একটু খেলাধুলা করব, গল্পগুজব করব এবং সন্ধ্যের নামার অপেক্ষায় থাকবো। সন্ধ্যেবেলাতেও কিন্তু কমপ্লিমেন্টারি স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, যার মধ্যে গরম গরম আলুর চপ, পকোড়া, চা বা কফি এবং বিস্কিট, এই সব কিছু ছিল স্ন্যাক্সের মধ্যে। আর এইদিকে কিন্তু ক্যাম্প ফায়ারেরও আয়োজন করা হয়েছে, দারুণ ক্যাম্প ফায়ার, তার সাথে ট্রাইবাল ডান্স। সবাই কিন্তু নিজেদের আসন গ্রহণ করে নিচ্ছে ট্রাইবাল ডান্স দেখার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে যেমন বলেছিলাম, খান্দাদার নেচার ক্যাম্পে কিন্তু ট্রাইবাল ডান্সের অর্গানাইজ করা হচ্ছে, অবশ্যই সেটা চার্জেবল বেসিসে। তো দেখো, ট্রাইবাল ডান্সের যে পুরো গ্রুপ তারা কিন্তু চলে এসছে নিজেদের ইনস্ট্রুমেন্ট নিয়ে। সবাই কিন্তু ড্রেস আপ করে চলে এসছে, মহিলারা শাড়ি পরে এবং বাকিরা নিজেদের ড্রেস পরে। দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে, একটা দারুণ ট্রাইবাল ডান্স দেখবো, তাও আবার খান্দাদার নেচার ক্যাম্পে এসে। খুবই এক্সাইটেড। তোমরাও কিন্তু আশা করছি এই ভ্লগের মাধ্যমে তোমরাও খুব এনজয় করবে এবং কেমন লাগলো পুরো পারফরমেন্সটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো এখানকার এই ট্রাইবাল ডান্স দেখতে দেখতে আমাদের কখন যে 1 ঘন্টা কেটে গেল আমরা কিন্তু বুঝতেও পারিনি। একটা জিনিস আমি বিশ্বাস করি, যে প্রান্তেই ঘুরতে যায় না কেন, সেখানকার কালচার, সেখানকার সংস্কৃতি, সেখানকার নাচ গান, এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে এবং সেগুলোকে কিন্তু রেসপেক্ট করা উচিত। তো আমরা সেখানে গিয়ে চার্জেবল বেসিসে হলেও যে ট্রাইবাল ডান্সটা দেখেছিলাম সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো তোমরাও যদি খান্দাদার নেচার ক্যাম্পে আসো এবং সন্ধ্যাবেলায় যদি তোমরা বোর ফিল করো, অবশ্যই কিন্তু এই ট্রাইবাল ডান্সটা দেখতেই পারো। তো এভাবেই কিন্তু আমরা গোটা পরিবার এনাদের সাথে নাচে গানে মেতে উঠলাম। এরপরে ফাইনালি ছিল ডিনারের পালা। ডিনারে ছিল রুটি, আলু পোস্ত, ডাল, আন্ডা কারি এবং সিমুয়ের পায়েস। এছাড়াও যদি কেউ রুটি না খায় সে কিন্তু ভাতও নিতে পারে। ডালটা একটু পাতলা ছিল, বাট প্রত্যেকটা আইটেম কিন্তু খেতে বেশ ভালো ছিল আর খুবই ভালো, চিমচাম ঘরোয়া একটা পরিবেশ। সবচেয়ে ভালো কিন্তু আমার লেগেছিল এই সিমুয়ের পায়েসটা, অসাধারণ ছিল। এইভাবেই কিন্তু আমরা আমাদের দিনটাকে ফাইনালি এন্ড করি। আগামী পর্বে থাকবে আমাদের সুন্দরগড় থেকে কলকাতা যাওয়ার দুর্দান্ত রোমাঞ্চকর এক অভিজ্ঞতা, যেখানে থাকবে কুয়াশাচ্ছন্ন রাস্তা, তার পাশাপাশি সুন্দর ঘাটি এরিয়া
এর পাশাপাশি থাকবে অফ রোডিং এবং তার পাশাপাশি আমাদের ধাবাতে খাওয়ার দুর্দান্ত অভিজ্ঞতা। এছাড়াও 450 কিলোমিটার ট্রাভেল করে আমাদের সুন্দরগড় থেকে কলকাতা যাওয়ার এক অনবদ্য সুন্দর অভিজ্ঞতা এবং ফাইনালি শেরি পাঞ্জাবে আমাদের দুর্দান্ত খাওয়া দাওয়া। এই সমস্ত গল্প নিয়ে ফিরছি আমরা আগামী পর্বে, অবশ্যই চোখ রেখো।